নমস্কার বন্ধুরা, মেডইনফো বাংলা চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইট্রালেজ 200 ক্যাপসুল। আর জেনে নেব ওষুধটির ডোজ, সাইড এফেক্ট, এমআরপি, কম্পোজিশন, অল্টারনেটিভস প্রভৃতি সম্পর্কে। এছাড়াও ডাক্তারবাবুরা ঠিক কী কারণে ওষুধটি প্রেসক্রাইব করে থাকেন তা নিয়েও আলোচনা করব। ওষুধটি সম্পর্কিত সমস্ত তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অনুরোধ করব, ইট্রালেজ 200 ক্যাপসুলটি সংক্রান্ত সমস্ত তথ্য জেনে তবেই ওষুধটি খাওয়া শুরু করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বাংলায় ওষুধ সংক্রান্ত সমস্ত ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি প্রেস করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ইট্রালেজ 200 ক্যাপসুলটি সাধারণত ডাক্তারবাবুরা মুখের ইনফেকশান, শরীরের বিভিন্ন অংশে চামড়ার ইনফেকশান, নখের ইনফেকশান এবং মহিলাদের যৌনের ইনফেকশান সহ যে কোনো ফাঙ্গাল ইনফেকশানের ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকেন। ওষুধটি হলো ইট্রাজোল গোত্রের। ওষুধটি সিপলা লিমিটেড নামক কোম্পানিটি বাজারে নিয়ে এসেছে। আজকের দিনে ইট্রালেজ 200-র 10টি ক্যাপসুলের একটি পাতার দাম মোটামুটি 250 টাকার আশেপাশে। বাজারে ইট্রালেজ 200 ক্যাপসুলটির বেশ কয়েকটি বিকল্প ওষুধও উপলব্ধ আছে, যেমন ক্যান্ডি ফোর্স 200 ক্যাপসুল, ফুঙ্গিজি 200 ক্যাপসুল, আইটি ম্যাক 200 ক্যাপসুল, ক্যান্ডিট্রাল 200 ক্যাপসুল, সিন্ট্রান 200 ক্যাপসুল, কোট্রাজোল 200 ক্যাপসুল প্রভৃতি। ইট্রালেজ 200 অ্যান্টিফাঙ্গাল ক্যাপসুলটি ইনফেক্টেড জায়গার সমস্ত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং ফাঙ্গাল সেল মেমব্রেনকে নষ্ট করে দেয়, ফলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমে যায়, যা ইনফেকশনের লক্ষণগুলিকে দ্রুত কমাতে সাহায্য করে। ওষুধটির সম্পূর্ণ ডোজ কমপ্লিট করলে ইনফেকশনটির ফিরে আসার সম্ভাবনা কমে যায়। মনে রাখবেন বন্ধুরা, ক্যাপসুলটি ডাক্তারবাবু যতদিনের জন্য প্রেসক্রাইব করবেন ততদিন অবশ্যই খাবেন। ওষুধটি গোটা অবস্থায় জল দিয়ে ঘিটে খাবেন। ক্যাপসুলটি ভেঙে অথবা চিবিয়ে খাবার চেষ্টা করবেন না। ওষুধটি অবশ্যই কিছু খাবার পর খাবেন। ভালো ফলাফল পাওয়ার জন্য ওষুধটি প্রত্যহ দিনের একটি নির্দিষ্ট সময় খাওয়া প্রয়োজন এবং একটি নির্দিষ্ট সময় অন্তর খাওয়া প্রয়োজন। অল্প কিছুদিন ওষুধটি খাবার পর হয়তোবা আপনার ইনফেকশনটি সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে, কিন্তু ভুলেও ডোজ কমপ্লিট না করে ওষুধটি খাওয়া বন্ধ করবেন না। অন্যথায় ইনফেকশনের লক্ষণগুলি আবার ফিরে আসতে পারে, যা পরবর্তীতে ওষুধের ক্ষমতাকে প্রতিহত করবে, ফলে আপনার ইনফেকশন ভালো হতে আরও বেশি সময় লাগবে। বন্ধুরা, অন্যান্য ওষুধের মতো ইট্রালেজ 200 ক্যাপসুলটিরও বেশ কিছু সাইড এফেক্ট রয়েছে, যেমন গা বমি ভাব, পেটের যন্ত্রণা, কনস্টিপেশন, ঝিমুনি ভাব, মাথার যন্ত্রণা, বদহজম, বমি, ডায়রিয়া প্রভৃতি। তবে সাইড এফেক্টগুলি খুবই সীমিত আকারেই দেখা যায়। যদি ওষুধটি চলাকালীন কারো অ্যালার্জির লক্ষণ দেখা যায়, মুখ, ঠোঁট, জিভ, গলা প্রভৃতি ফুলে যায়, তাহলে তৎক্ষণাৎ ডাক্তারবাবুর পরামর্শ নিন। যদি আপনি প্রেগনেন্ট হন তাহলে ওষুধটি খাবার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এছাড়াও যদি কারো লিভার অথবা কিডনির সমস্যা থাকে তাদের ক্ষেত্রে ওষুধটি যথাযথ নয়। বন্ধুরা, ওষুধটি চলাকালীন মদ্যপান একেবারেই করবেন না। একটানা দীর্ঘদিন ওষুধটি সেবন করা ক্ষতিকর। পরিশেষে বলি, ভিডিওটি সম্পূর্ণভাবে শিক্ষামূলক। ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই ওষুধটি খাওয়া শুরু করবেন। ওকে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। বাংলায় সমস্ত ওষুধের তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং তথ্যগুলি যাদের প্রয়োজন তাদের সাথে শেয়ার করুন। অন্যান্য যে কোনো ওষুধের তথ্য পেতে আমাকে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।